আমি আপনাদের বলবো, সাধুগুরু বৈষ্ণব যদি কোনো বস্ত্র আপনাকে দেয় না, খুব ভক্তি ভরে নেবেন। ওনাদের বস্ত্র স্পর্শ করলে ভক্তি জন্মায়। চোরের কাছ থেকে একটা কাপড় নেবেন, চুরি চুরি মনোভাব হয়ে গেল। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের স্পর্শ করা জিনিস নিলে আপনার কৃপা হয়ে যায়। এই যে হরিনাম করছেন না, যারা বসে বসে শুনছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়েছে। অনেকের মনে হয় বাড়ি যাই, রাত্রি 11টা বাজতে চললো, বাড়িতে অনেক সকালে কাজ আছে। সকালটা তোমার হবে কোনো গ্যারেন্টি আছে? তুমি যে ঘর 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 করছো, মৃত্যুর সময় তো গলাটা তোমার ঘর 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 করে করবে না, কি বলছেন? আপনারা শুনলে চমকে যাবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন মায়েরা। আজ এক ব্যক্তিকে আজ আমি গাড়িতে করে আসছিলাম, এরা সব টিফিন করতে গেছে, আমি গাড়িতে টিফিন করছি। আমার সামনেই একজন ব্যক্তিকে একবারে মাচাই করে নিয়ে আসা হলো। খুব একটা বেশি বয়স নয়। গত পরশু তারিখে সে বলেছে মেয়ের বাড়ি যাব, মেয়ের বাড়ি গিয়ে 4 দিন থাকবো, অনেকদিন থাকতে পাই নাই। পরশু তারিখে বলেছে, আর কালকে রাতেই তার আর মেয়ের বাড়ি যাওয়া হলো না, মেয়েই তার বাড়িতে এলো। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নেই আপনি বাড়ি ফিরে যাবেন। রাত্রিবেলায় শোবেন, যদি চোখ খুললেন তবে সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। আস্তে আস্তে এর ফাঁকে একটা কথা বলে যাই, আপনার সংসারে আছেন যারা জল খাবেন, কিছু মনে করবেন না। বাগভট্ট ঋষি অষ্টাঙ্গিক হৃদয়ম বলে একটা বই আছে, তাতে বলেছে জল খেতে গেলে দাঁড়িয়ে জল কোনোদিন খাবেন না। দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনছেন, যারা বসে আছেন, তারা মন দিয়ে শুনবেন, বাড়িতে শিক্ষাটা দেবেন। কি? দাঁড়িয়ে জল খেলে গোটা শরীরের ব্যথাটা 50 ভাগ বাড়ে। আপনার শরীরে যে ব্যথা না, অনেকে দেখবেন কোমরে ব্যথা, বসতে পারে না, বলে কীর্তন শুনতে যাবো বাবা, বেশিক্ষণ বসতে পারি না গো, কোমরে খুব ব্যথা করে, উঁচুতে বসতে হয়, অনেকের হয় না। এদেরকে লক্ষ্য করবেন, এরা বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে ঢকঢক করে জল খেয়েছে। শুধু দাঁড়িয়ে নয়, বিষ্ণু পুরাণ বলছে যদি বাঁ হাতে কেউ জল খায় তবে সে বৃষ্ঠার সমান হয়। তাই জল যখন খাবেন বাঁ হাতে, এখন তো আমরা সব বোতলের জল, ভোজ বাড়িতে ভোজ খেতে যাচ্ছি, আর বোতলের জলটা বাঁ হাতে করে নিচ্ছি আর ডান হাতে করে খাবার খাচ্ছি। সবাই লক্ষ্য করুন, এখন খাবার খাই আমরা চটি পরি, চটি জুতো খুলে নয়, কিন্তু খুব লক্ষ্য করবেন কথাগুলো। এখন যত দিন যাচ্ছে তত আমাদের অধঃপতন আসছে। কি অধঃপতন? এখন দেখবেন মাংসের দোকান খুলেছে, তো আবার দরজার উপরে লিখেছে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। মানে কত অধঃপতন না হলে আমাদের এটা নয়। শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার, কৃষ্ণের নামে মাংসের দোকান। আবার জুতো কিনতে গেলাম, দোকান থেকে ফিরে এলাম, কেন? কালীমাতা শু হাউস। জুতোর প্যাকেটটার উপরে কালীমাতার ছবি আর ভেতরে জুতো ভরা আছে। এর চাইতে লজ্জার কি আছে? হাসি নয়, এগুলো আমাদের লজ্জা হওয়া দরকার। আমরা ধর্মটাকে নিয়ে ছিনিমিনি খেলছি। ভোজ বাড়িতে ভোজ খেতে যান, মেনু কার্ডটা দেখুন, রাধা বল্লভী, আপনাদের হয় কিনা জানি না, হয় এদিকে রাধা বল্লভী, কি সুন্দর শুনতে নাম, রাধা বল্লভী। তার নিচে রাধাকে কি সুন্দর মান সম্মান দেয় বলুন তো। চিকেন কাটলেট, মটন কাটলেট, রাধার নিচেই। একটু বিচার করে দেখবেন। আপনি বস্তাতে করে চাল কেনেন, জোরে বলুন হ্যাঁ না? চাল কেনেন না? আমরাও চাল কিনি। শ্রীকৃষ্ণ রাইস মিল, কৃষ্ণের ছবি, খুব ভালো কথা যিনি করেছেন, শ্রীকৃষ্ণের ছবি। বস্তাতে চাল শেষ হয়ে গেল, ফাঁকা বস্তাটা বাথরুমের দরজায় আছে, পায়খানা ঘর থেকে বেরিয়ে লোকটি পা দিয়ে শ্রীকৃষ্ণ রাইস মিল। অধঃপতনটার কোন দিকে যাবে আমাদের? এই দিকে তাকাবেন। ধূপকাঠির প্যাকেট কিনেছেন, রাধাকৃষ্ণের ছবি আছে, ঠাকুরের ছবি আছে, প্যাকেট শেষ হলো, প্যাকেটটা কোথায় ফেলালেন? জোরে বলুন, কোথায় ফেলালেন? রাস্তায় ফেলালেন, নর্দমাতে ভাসতে লাগলো ওই প্যাকেটটা। একদিকে রাধা গোবিন্দকে সেবা, একদিকে রাধা গোবিন্দকে অপমান করছে। আমি একটা বাড়িতে কীর্তন করতে গেলাম, কিছু মনে করবেন না, মানে বাড়িতে বাসা, ভদ্রলোক বললেন গ্রামের কীর্তন, আমার বাড়িতে বাসা। প্রদীপবাবু দেখুন আমার বাড়িটার দিকে তাকান। বলে কি না, বাড়ির দরজাতে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছে, একবার পাথরের মূর্তি সুন্দর করে।
তো বলছে দেখছেন তো, বাড়ি ঢুকবার আগেই রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিলাম, আমি ভেতরে থাকি, কৃষ্ণ বাইরে থাকে, কৃষ্ণকে রেখেছি দরজার সামনে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ধরুন প্রচণ্ড বৃষ্টি এলো, পাথর হলো, হ্যাঁ ধুলো হলো, ঝড় হলো, আপনি কোথায় থাকেন? বলে কেন আমি বাড়ির ভেতরে থাকি। কৃষ্ণ কোথায় থাকে? বলে বাড়ির বাইরে, যত ধুলো যত পাথর সব কৃষ্ণ খাক। আমরা আর কত নিচে নামবো একটু বিচার করবেন কথাগুলো। আমরা কত নিচে নামতে পারি, আমরা কত নিচের দিকে নামতে পারি। সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করি না, ঠাট্টা করে দিই আমরা। এর চাইতে লজ্জার কি হতে পারে? এই জন্য বারবার আপনাদের বলবো যে যেখানে বসে আছেন মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, এই কাজগুলো আপনারা করবেন না। দাঁড়িয়ে জল খাবেন না, বাঁ হাতে জল খাবেন না। সন্ধ্যাবেলায় 3টে কাজ আপনারা করবেন না। যম সংহিতা পড়বেন, পরিষ্কার করে বলছে সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই। কি কি? শুয়ে থাকতে নেই, সন্ধ্যাবেলায় শুতে নেই, সন্ধ্যাবেলায় খেতে নেই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নেই। যম সংহিতা পড়বেন, দেখবেন পরিষ্কার পেয়ে যাবেন। শুতে নেই কেন? যে সন্ধ্যাবেলায় শুই, যদি শরীর অসুস্থ থাকে তবে শোবেন। সুস্থ মানুষ সন্ধ্যাবেলায় শুতে পারবে না। কেন? সুস্থ মানুষ সন্ধ্যাবেলায় শুলে যম সংহিতা বলছে দারিদ্রতা দিনের পর দিন বেড়ে যায়। আজ দিকে সন্ধ্যাবেলায় খাই, সন্ধ্যা পেরিয়ে বাচ্চাকে খাবার দেবেন, স্বামীকে দেবেন, বাড়ি কাউকে দেবেন, সন্ধ্যাতে দেবেন না। কেন? সন্ধ্যার সময় খেলে কি হয়? ব্যাধি হয় রোগের মধ্যে, দেহের মধ্যে। আর কি হয় মায়েরা? স্বামী স্ত্রীর সঙ্গ করলে অসুর সন্তানের জন্ম হয়, দেবতা সন্তানের জন্ম হয় না। কশ্যপ মুনি তার 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন অসুর সন্তান দিল, একজন দেবতা সন্তান দিল। একজন সন্ধ্যাটাকে মানে নাই, তাই অসুর সন্তানের জন্ম দিয়ে বসে আছে। প্রণাম করবেন, দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করবেন। যদি আপনি মন্দিরে রাধাকৃষ্ণ আছে, আপনি সোজা প্রণাম করছেন, আপনার কোনো ফল হলো না, গোটাটাই জিরো ব্যালেন্স, বেকার হবে আপনার। আপনি মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দিরে প্রণাম করবেন, যে ডান দিকে প্রণাম করেন আপনার লাভ আছে, বাঁ দিকে প্রণাম করে লাভ নেই, সোজা প্রণাম করে লাভ নেই। শিখতে হয় কীর্তন শুনতে এসে কি আমি কোন দিকে প্রণাম করব। আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে হয় কোন দিকে? সোজা। তবে প্রণামটা কিন্তু এরকম, উনি দাঁড়িয়ে থাকলে আপনার ডান হাতটা যেন ডান পায়ে, বাঁ হাতটা যেন বাঁ পায়ে পড়ে। কিন্তু এরকম করে প্রণাম করলে দেখবেন কি হবে? আপনার ডান হাত তো না বাঁ পায়ে, আপনার বাঁ হাত তো না ডান পায়ে পড়বে। কিন্তু প্রণামটা আপনার কীরকম করতে হবে না, এইরকম করতে হবে। বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে, দেখে নেবেন আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। এই জন্য তো কৃষ্ণ পাটা এরকম করে চরণটা বাঁকা রেখেছে। কৃষ্ণকে জিজ্ঞেস করছো তুমি পাটা বাঁকা রেখেছো কেন? বলে প্রণাম উল্টো করে দিয়েছো কেন? বলে যেই আসছে সে সোজা করে প্রণাম করছে, উল্টো করে করছে। এই জন্য আগে থেকে আমি উল্টে দিয়ে বসে নিলাম যাতে প্রণামটা সোজা হয়। এই জন্য ভগবান উল্টে দিয়েছে পাটা। কেন? সোজা করে প্রণাম। বাবা শিব বসে আছে বাবু হয়ে, কেন বসে আছে বলুন তো? না প্রণামটা যেন উল্টো না হয়। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনারা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, বাবারা করতে পারবেন। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে আপনার মাথা মানে কপাল মাটিতে ঠিকবে, 2টো পা ঠিকবে, আর কি ঠিকবে? 2টো হাত ঠিকবে। এই পঞ্চাঙ্গ কিন্তু মাটিতে ঠিকবে, আপনার প্রণাম হবে। আপনাদের কাছে নিবেদন রইল, অনেক কিছু কথা আছে, অনেক ব্যাপার আছে, অনেক জানবার জিনিস আছে, কিন্তু কি করবেন? অত জানাতে গেলে তো রাত্রি পেরিয়ে যাবে। তাই আপনারা সবাই একটু মাথায় কাপড়টা নিন। ছোট্ট ছেলে দুঃখী যাচ্ছে, একবারে সবাই মিলে ভক্তি করে বসবেন, সবাই বাবু হয়ে। মায়েরা ছোট্ট দুঃখী ঝাঁট দিচ্ছে, আর সোনার ঝাঁটাকে বলছে সোনার ঝাঁটা তুই আমায় কৃপা কর, জয় রাধা শ্যামে জয়। সবাই উলুদ হয়ে দেবেন। রাধা গোবিন্দ যেখানে নৃত্য করে, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার। মন্দিরে ঝাঁট দিতে দিতে, সবাই তাকান, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটা সোনার নূপুর দেখতে পেয়েছি। মনে মনে ভাবলো বাহ বাহ বাহ, এ সোনার নূপুর কার? ও এই যার বটা আমার গুরুদেবকে দিয়ে দেবো, যার বটা তাকে দিয়ে দেবে। কিন্তু যেই না সোনার নূপুরটাকে স্পর্শ করেছে, গোটা শরীর শিহরণ জেগে গেছে। মনে মনে ভাবছে বুঝেছি বুঝেছি, কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে এইরকমই হয়। কৃষ্ণদাস যেই না নূপুরটাকে বুকে নিয়ে কাঁদছে, রাধারানী বাড়িতে গিয়ে ললিতাকে বলছে ললিতা
সর্বনাশ হয়ে গেছে ললিতা, সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? প্রতিদিন কুঞ্জ মন্দিরে আমি যাই, কোনোদিন আমার নুপুর হারাই না, আজকে নুপুর খুলে গেছে। ললিতা তুই নুপুরটা নিয়ে আয়। ললিতা বলছে আমি যাবো কি করে, আমায় সবাই চিনে ফেলবে। মায়েরা যদি কোনোদিন বৃন্দাবনে যান তাই দেখবেন বৃন্দাবনের মেয়েরা কিন্তু এখন করে কিনা জানি না, আগে কিন্তু বৃন্দাবনের মায়েদের মাথার কাপড় ছিল এরকম। একবার ব্রজবাসিনীদের মাথার কাপড় কেমন, হ্যাঁ এরকম করে শুধু সামনেটা দেখতে পেতো, পাশে কাউকে দেখতে পেতো না। এখন আর তা নাই। আমার মায়ের মা বেঁচেছিল 95, মাথার কাপড় এখানে এইখানে। আমার মা বেঁচেছিল 80, মাথার কাপড় এখানে। আমার কাকিমা আছে 65, খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে আছে আর বাম্পার টাম্পার নয়, হাইওয়ে রোড হয়ে গেছে। এখন দেখবেন মায়েরা ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। ভাসুর দেখলে পর্দা নিত না আগে? আগে ভাসুর দেখলে পর্দা নিত, এখন আর নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো পর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। পর্দা হলো আর পর্দা সরে গেল। না না, আমি আপনাদের তবে একটা কথা বলে রাখি, আপনাদের এখানে আসতে আপনাদের এই যে কাকা এইদিকে, হ্যাঁ কথা কম বলো, এই দেখান সবাই লক্ষ্য করুন। আপনাদের এখানে শ্রোতা দেখলাম 10-12 হাজার শ্রোতা দেখেন, আর এই কয়েকটা শ্রোতাদের শ্রোতা বলে হ্যাঁ শ্রোতা দেখলাম। শ্রোতা ক প্রকার? শ্রোতা হচ্ছে 3 প্রকার। একটি শ্রোতা আমি তো দেখতে পাচ্ছি, আমি সবার দিকে একবার করে তাকাচ্ছি, কোনগুলো পাকা কোনগুলো কাঁচা বুঝতে পারছি। মালদা জেলায় যাবেন দেখবেন আম কিনতে যাবেন, পেটিতে আম ভরে, 60টা পাকা আম 40টা কাঁচা। জানে পাকা 60টার সঙ্গে 40টা ভরে দিলে ওগুলো পেকে যাবে। এক বস্তা আলু কিনুন, 3টে পচা আলু ভরে দিন, দেখুন বস্তাটা কী অবস্থা হয়। যেগুলো পচা ভরা থাকবে আপনার সামনে সেগুলো আপনাকে নিতাই হরিবোল করে নিয়ে যাবে। আর 60টা আমের পাশে 40টা কাঁচা আম বসলে, সাধুগুরু বৈষ্ণবের পাশে বসলে আপনি পেকে যাবেন, গোবিন্দ সেবাই লাগবে। সবাই তাকান। এখন শ্রোতা 3 প্রকার। যারা মন দিয়ে কীর্তন শুনছে, আমি মুখের দিকে তাকাচ্ছি সবাইকে একবার করে। যারা দাঁড়িয়ে আছে ওখানে একজন বাবা বয়স্ক, অনেক কম ভাইয়ের কম বয়সের দাদারা দাঁড়িয়ে আছেন পাঁচির ওপাশে। আমি দেখতে পাচ্ছি আপনারা যেমন শুরু থেকে বসে আছেন, ওনারা কিন্তু শুরু থেকে দাঁড়িয়ে আছেন। তার মানে কি, উনি দাঁড়িয়ে থাকতে পারেন কিন্তু কীর্তন হৃদয়ঙ্গম করছেন। আবার বাড়িতে কেউ শুয়ে আছে, উনি দেখবেন চুপচাপ মন দিয়ে কীর্তন শুনছেন। এখানে দেহ কারো বাড়িতে মন, কিন্তু কারো বাড়িতে দেহ কিন্তু মনটা আবার এখানে আছে, সে কৃপা আগে পেয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, শ্রোতা কারা? মন দিয়ে কীর্তন শোনে। আর সরতা কারা? ও তো গেল 3 জনকে নিয়ে গেল, হলো সরতা। আর সৌতা কারা? তিনি সৌতা কৃষ্ণ কেশব। এখানে আপনাদের 2-1টা আছে, না থাকা নয়। আমার চোখে ধরা পড়ে গেছে। আর যে ঘুমাচ্ছে সে ভাবছে বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এবার রাখি নাকি? এবার রাখি। 11টা বাইতে চলে আবার কি? আমি তো বিশ্বজিৎ বাবুকে বলে দিয়েছি যে আমার তো রিল 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। আবার তা আপনারা উঠছেন না, উঠলে তাও পারা যায়, আরও হোক। তাহলে এক কাজ করুন, যে যতটুকু হয়েছে বিশ্বজিৎ বাবু দিয়েছে, এরপরে যতটুকু হবে আপনারা দেবেন। না না, যেরকম রাধা রানী কি শ্যামসুন্দর কি একটু বলে নি। আমি আসতে ঝাড়খণ্ড জায়গা যার নাম শুনেছেন তো? আগে যে ইউটিউবে আমাকে এখন দেখতে পাচ্ছেন, আমি আগে ইউটিউবে ছিলাম না, আমি ঝাড়খণ্ডে থাকতাম, প্রচুর গান করতাম ঝাড়খণ্ডে। আমি মুর্শিদাবাদ নদিয়াতে প্রচুর গান করেছি। কিন্তু ঝাড়খণ্ডে একটা জায়গাতে আমি রামনবমীর সময় যেতাম। ওখানকার মেয়েরা মানে রামনবমীর দিনে লাল পেরে সাদা শাড়ি পরে নদী থেকে জল এনে সিঁদুরের কৌটো নিয়ে একটা পতাকা নিয়ে হনুমানজির চরণে দিতেন আর খুব আনন্দ করতেন। ওখানে পরপর 7 বছর আমি গিয়েছিলাম। এখন ইউটিউবে এই বেরোনোর পর থেকে এখন প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাওয়ার ফলে ওদের অধিকার যাওয়া হয় না। তো শেষ বছর যে বছর গেলাম, কমিটি বলছে দাদা দাদা মাথা চুলকিও না, শোনো ভালো করে। বলে দাদা কি? না দাদা বলছিলাম কি, এবছর কিন্তু একজন রামায়ণ পাঠক এনেছি, 80 বছর বয়স। আচ্ছা, আমি বললাম দেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার তখন কম বয়স, মনে মনে ভাবলাম বৃদ্ধ ব্যক্তি 80 বছর বয়স পাঠ করবে মানে কিছু মালপত্র ভালো আছে, এর কাছ থেকে নিতে হবে। আমি চুপচাপ শুনছি, আমাকে একটা চেয়ার দিয়েছে শুনতে। লক্ষ্য করুন মায়েরা, বিকেল 4টা থেকে 7টা রামায়ণ, 7টার পরে আমার কীর্তন। এখন বলুন তো, এখানে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা থেকে 10টা কীর্তন হতো, তাহলে বিকালবেলায় শাশুড়িরা আসতো না বউরা আসতো? কারা আসতো? শাশুড়িরা। বউগুলো কি বলে? ঘরে বসে বসে কী করছেন? খালি ঘরে ঘুর 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 ঘুরছে, মানে বাইরে বার করতে পারলেই শান্তি আর কি।
এখন লক্ষ্য করুন, কীর্তন আরম্ভ, রামায়ণ আরম্ভ হয়েছে। একজন বুড়িমা তার নাতনিকে আঙুলে ধরে এসেছে, বস্তা পেতেছে। রামায়ণ যখন শেষ হলো, বুড়িমা পা লম্বা করলো। আমার যখন কীর্তন আরম্ভ হলো, বুড়িমা গা লম্বা করলো। আমার যখন কীর্তন শেষ হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। পার্টি আছে, আমার দলে পার্টি আছে। নাক ডাকতে শুরু করলো। কীর্তন 3 দিন হয়ে গেছে। কুঞ্জ বর্ণনে পড়ে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তনে যে কি মজা, আমি ছাড়া কে বুঝবে? আমরা, মাসি তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি কি বুঝলে? বলছে, আমি যা বুঝেছি কেউ বুঝে নাই। বলে কীরকম? বলছে, আমার ছেলেরা আমাকে এত ভালোবাসে, রাত্রিবেলায় শোবার সময় 3টে ফ্যান দেয়, 2টে ঘুমের ট্যাবলেট দেয়, তবু ঘুম আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। যা কাজ তো হয়েছে না, কি হয়েছে? তোর কীর্তনে কি ঘুম ছাড়ে না। এখন লক্ষ্য করুন, যে রামায়ণ পাঠ করছে তাকে গিয়ে বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন যাকে ভালো বলা হবে তার তো খুব আনন্দ। রামায়ণ পাঠক বলছে, বুড়িমা বুঝতে পেরেছো? বলছে, বাবা রে, 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝেছি, একটা জিনিস মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? রামায়ণ পাঠক বলছে, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। দেখবেন আবার মন দিয়ে না শুনলে বলবে প্রদীপ পাল রাক্ষস ছিল, ওটা বোঝাতেই পারলো না। সবাই মিলে মায়েরা কোন জায়গায় ছিলাম? কোন জায়গায় ছিলাম? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ললিতা তুই যা নুপুরটা নিয়ে আই। ললিতা যাচ্ছে, মায়েরা মাথায় কাপড় নিয়ে ললিতা যাচ্ছে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে, আজি রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে, কুঞ্জ মাঝে, আমার কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চড়ি বল, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চড়ি, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। সবাইকে বললাম মাথায় কাপড় নিতে কেন, এই জায়গাটা মন দিয়ে শুনে নেবেন। কৃষ্ণদাস যখন, শুনবেন ভালো করে, কৃষ্ণদাস যখন নুপুরটাকে হাতে নিয়ে কাঁদছে, ললিতা জিজ্ঞেস করছে, বাবাজি आपको एक नुपुर मिला है? सबाई सुनबेन वृंदावনের भाषा, आपको एक नुपुर मिला है? बाबाजी बोलते नुपुर तो मिला है। ललिता बोलते ओ नुपुर मेरा है, मुझे दे दीजिए। ওই নুপুর আমার, তুমি আমাকে দিয়ে দাও। যেই না বলেছে নুপুর আমার, আমাকে দিয়ে দাও, কৃষ্ণদাস ভাইরা ছোট্ট বাচ্চা ছেলে তো, মাটির কলসি নিয়ে জল আনতে আনতে মাটির কলসির ঘষা লেগে তার মাথায় দগদগে ঘা হয়ে গেল। ঘা হয়ে পুঁজ হয়ে গেল। পুঁজ রক্ত শুধু নয়, পোকা পর্যন্ত হয়ে গেল। ছোট্ট দুঃখী মাথায় পাগড়ি বেঁধে জল আনে। হৃদয় চৈতন্য বলে, দুঃখী মাথায় পাগড়ি বেঁধে জল আনছিস? হ্যাঁ গুরুদেব। পাগড়ি খোল। আমি খুলতে পারবো না। পাগড়ি খোল। এত শোকে কৃষ্ণ ভজন হয় না বাবা। কৃষ্ণ ভজন করতে গেলে দুঃখ পেতে হয়। জল আনবি তো পাগড়ি কেন বাঁধছিস? গুরুদেব এই পাগড়ি আমি নিজে বেঁধেছি, যদি ইচ্ছা হয় তো আপনি খুলে দিন, আমি খুলতে পারবো না। যেই না গুরুদেব জোর করে পাগড়িটা খুলে দিয়েছে, অমনি পুঁজ রক্ত পোকা কিলবিল কিলবিল করছে। ছোট্ট দুঃখীকে গুরুদেব ধরে বলল, হ্যাঁ রে দুঃখী, যেদিন থেকে তুই বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিলে, আমি তোর বাবা, আমি তোর মা। তোর মাথায় দগদগে ঘা হয়েছে, পোকা হয়েছে, তুই বলিসনি কেন? আমি তোকে কবিরাজ থেকে চিকিৎসার ব্যবস্থা করাতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়ে গেছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার মাথার ঘা ভালো করতি। কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। হরি ও গুরুদেব।
কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওই আমি জলানিধি না পারিলে, আমার মানব জননী বৃথায়, ওই আমি জলানিধি না পারিলে, জলানিধি না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। দীক্ষা তোকে দেব কি রে? দীক্ষা তো তুই সঙ্গে করেই নিয়ে এসেছিস। আয় তোর কানে দীক্ষা দি, আজ থেকে তোর নাম দুঃখী নয়। তোর বাবা মা তোকে দুঃখী দিয়েছে, আমি তোর একটা নাম দিলাম কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে তুই একসঙ্গে বলবি দুঃখী কৃষ্ণ দাস। মায়েরা, ছোট্ট দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে। হৃদয় চৈতন্য তোকে একটা পত্র লিখে দিলাম। বৃন্দাবনে একজন গোস্বামী আছেন, প্রভুপাদ, তার নাম জীব গোস্বামী। তাকে পত্রটা দিবি, দেখবি তোকে রাধারানীর চরণ সেবা করে দেবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট দুঃখী যাচ্ছে বৃন্দাবনে, আর যেতে যেতে গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব সোধা মাখা এই নাম, হরি নাম তালি দিয়ে মধু মাখা এই নাম, নাম 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 পুরোধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ আহারে আহারে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। নিশ্চিত কৃষ্ণ এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো এই নাম জপ হলো আপনারে, এই এই নাম। কৃষ্ণ সবাই মিলে উলুধ্বনি দিন, উলুধ্বনি। বাহ, বাহ, বাহ। হরি বল। বাহ, বাহ। কৃষ্ণ না মধুর না সবাই হাত দুটো তুলে তুলুন, হাত দুটো তুলে সবাই। কৃষ্ণ না বাহ, এই নাম জপ বল জপ না দে দূরে যাবে তৃষা প্রেম পারাবার, এই নাম জপরে 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 রসনা, বল জপরে 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 রসনা জপরে 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 রসনা, সোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। হরি বল। কৃষ্ণ কেশব সবাই মিলে হাত তুলে। কৃষ্ণ মাধব সুধা মাখায়ে নাম হরি নাম মধু মাখায়ে নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ জেনে বলুন রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাতগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি, সবার এবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা বেশ, তাহলে এবার বলে রাখি, এখন বৃন্দাবনে যাচ্ছে,
বৃন্দাবনে যেন প্রবেশ করলো, জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি। জীব গোস্বামী জিজ্ঞেস করলো, কি নাম তোর? এই তোর কি নাম? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দাঁড়া, কি বললি? দুঃখী কৃষ্ণ দাস? যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয়? যে মায়ার দাস হয় সে দুঃখী হয়? তুই দুঃখী কিসের? না না গুরুদেব, আসলে আমার গুরুদেব দিয়েছে কৃষ্ণদাস আর আমার বাবা দিয়েছে দুঃখী। তোর গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য ঠাকুর। এ কি আছিস? জল দে, আসন দে। বলে কেন? তুই তো যেমন তেমন শিষ্য নইস রে। তোর গুরুদেব হৃদয় চৈতন্য, হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, তাই নাম হয়েছিল হৃদয় চৈতন্য। তাই নাকি? বলে হ্যাঁ। আয় তোকে, তুই তো কৃষ্ণ ভজন শিখবি, চল তোকে কৃষ্ণ ভজন শিখিয়ে দিই। এই দেখ, তোকে একটা সোনার ঝাঁটা দিলাম। এই সোনার ঝাঁটাটা নিয়ে প্রত্যেকদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। সবাই তাকাবেন, যে যেখানে বসেছেন সবাই একটু মাথায় কাপড়টা নিন। এবার রাধারানী কৃপা পাবেন। তুই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। কৃষ্ণদাসকে বলছে জীব গোস্বামী, এই দেখ তোকে একটা সোনার ঝাঁটা দিলাম। কুঞ্জ মন্দিরে প্রতিদিন রাধা গোবিন্দ রাসলীলা করে, ওখানে তুই রাধা গোবিন্দের চরণ ধুলো বারবার ঝাঁট দিবি। দেখবি একদিন রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি। ছোট্ট সোনার ঝাঁটাকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বলে কৃষ্ণদাস, ওরে সোনার ঝাঁটা রে,